নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা টমেটো চাটনি রেসিপি করে দেখাবো, একদম সিম্পলভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তাহলে চলুন আমি এই চাটনিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, আর আমার সঙ্গে অবশ্যই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। কড়াইতে দিয়ে দিলাম জাস্ট অল্প একটু সরিষার তেল, একদম অল্প, জাস্ট একটু ফোড়ন দেবো সেজন্য। টমেটোটা ধুয়ে কেটে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নটা করে নিতে হবে। 5 ফোড়ন দিয়েছি আমি এখানে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিলে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এটা তো সবাই জানেন। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। একদম লো আঁচে রান্না করব, তাহলে টমেটোটা কিন্তু সুন্দর গলে যাবে। দিয়ে দিলাম ঢাকনা। 10 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, আর টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। আপনাদের আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে কিন্তু টমেটোগুলোকে একদম ঘেটে দিতে হবে। একটাও কিন্তু টমেটো আস্ত থাকবে না, মানে গোটা থাকবে না, সবগুলোকেই খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে। আমি ঠিক যেভাবে করছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই ট্রাই করবেন। এর ভেতরে আপনারা কাজু কিশমিশও দিতে পারেন, তবে আমি ওসব কিছুই দেব না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই চাটনিটা করব বলেছি। আর এর টেস্টটা বাড়ানোর জন্য একটু তেঁতুল দেব, মানে অসাধারণ লাগে টেস্টটা। এখনকার টমেটোটা খুব একটা টক হয় না, আর টেস্টও খুব একটা লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। টেস্টটা বাড়ানোর জন্য এতে একটু তেঁতুল দিতে হবে। সেটা যে কোনো তেঁতুল, পুরনো তেঁতুলও হতে পারে, আর এখন নতুন যে তেঁতুল উঠছে সেটাও দিতে পারেন। এবার দেখুন টমেটোটা একদম গালিয়ে ফেলেছি, খুন্তি দিয়ে ঘেটে দিয়েছি, খুব ভালো করে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম চিনি খান। তেঁতুলটা কিন্তু টমেটোটা গলে যাওয়ার পরে তারপরে দিতে হবে। নাড়াচাড়া করে এবার আমি খুব ভালো করে চিনিটা টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো তেঁতুল, খুব বেশি না, অল্প পরিমাণে, মানে যে যেরকম টক খান আর কি। এই তেঁতুলটা দেওয়ার কারণে টমেটোর চাটনিটার টেস্টটা যা অন্য রকম হয়ে যাবে একদম, মানে না বলে, মানে বলে বোঝানো যাচ্ছে না। এটা করে দেখতে হবে, আপনারা বাড়িতে ট্রাই করবেন চাটনিটা অবশ্যই, আর আমাকে জানাবেন। আর তেঁতুলটা গলে যাওয়ার পরে চাটনিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোর চাটনি একদম রেডি হয়ে গেছে। তেঁতুল দিয়ে টমেটোর চাটনি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো থাকবেন।